সঙ্গীত সর্বশ্রেষ্ঠ ললিত কলা, এবং যাহারা উহা বুঝেন তাহাদিগের নিকট উহা সর্বোচ্চ উপাসনা। ঈশ্বরকে স্মৃতিপথে রাখিবার জন্য অভ্যাসের সর্বোৎকৃষ্ট সহায়ক সম্ভবত শব্দ সঙ্গীত। মনুষ্য মনের উপর সঙ্গীতের অসাধারণ প্রভাব। উহা মুহূর্তে মনের একাগ্রতা আনিয়া দেয়। অতিশয় তামসিক জড় প্রকৃতির ব্যক্তিরা, যাহারা এক মুহূর্তও নিজেদের মনকে স্থির করিতে পারে না, তাহারাও উত্তম সঙ্গীত শ্রবণে মুগ্ধ হইয়া যায়। এমনকি কুকুর, বিড়াল, সর্প, সিংহ প্রভৃতি জন্তুগণ সঙ্গীত শ্রবণে মোহিত হইয়া থাকে। ভারতে নাটক ও সঙ্গীত অতি পবিত্র বস্তু বলিয়া বিবেচিত। উহাদিগকে লোকে ধর্ম সাধনার সহিত অভিন্ন জ্ঞান করিয়া থাকে। সঙ্গীত মাত্রেই যদি কেহ তন্ময় হইয়া যাইতে পারে, তাহা হইলে তাহার অবশ্য মুক্তি লাভ হইয়া থাকে। তাহাদের বিশ্বাস, ধ্যানের দ্বারা যে ফল লাভ হয়, সঙ্গীতেও তাহাই হইয়া থাকে। যখন আমরা উত্তম সঙ্গীত শ্রবণ করি, আমাদের চিত্ত উহার সহিত এরূপ দৃঢ়বদ্ধ হয় যে উহা হইতে আমরা মন সরাইয়া লইতে পারি না। আমাদের দেশে যথার্থ সঙ্গীত কেবল ধ্রুপদ ও কীর্তনে আছে। তোমরা ভাবো, ওই যে বিদ্যুতের মতো গিটকিরি দিয়া নাকি সুরে টপ্পা গাহিয়া থাকে, উহাই বোধ হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস। তাহা নহে। প্রত্যেক পর্দায় সুরের বিকাশ না করিলে সঙ্গীতে বিজ্ঞান থাকে না। চিত্রাঙ্কনের স্বভাবকে বজায় রাখিয়া যতই রূপদক্ষতা দেখানো যাক না কেন, তাহা দোষের হইবে না। তেমনি সঙ্গীতে বিজ্ঞান বজায় রাখিয়া দক্ষতা প্রদর্শন করো, ভালো লাগিবে। অনেকে মনে করেন ভিতরে ভাব থাকিলেই গানের সব হইল, কিন্তু তাহা নয়। অপরপক্ষে আবার কেবল বিজ্ঞানসম্মত ভাবহীন চিৎকারও গান পদবাচ্য নহে। গান হইতেছে কি কান্না হইতেছে কি ঝগড়া হইতেছে, তাহার কি উদ্দেশ্য, কি ভাব, তাহা ভরত ঋষিও বুঝিতে পারেন না। যাহা ভাবহীন, প্রাণহীন, সে সঙ্গীত পরিত্যাজ্য। ধ্রুপদ, খেয়াল প্রভৃতিতে বিজ্ঞান রহিয়াছে, কিন্তু সত্যকার সঙ্গীত আছে কীর্তনে, কেননা উহাতে ভাব আছে। ভাবই সঙ্গীতের প্রাণ, সকল বিষয়ের গোপন উৎস। ধ্রুপদের বিজ্ঞান কীর্তনের সঙ্গীতের সহিত সম্মিলিত হইয়া আদর্শ সঙ্গীতের সৃষ্টি করে। সঙ্গীত সম্বন্ধে স্বামী বিবেকানন্দের সব মন্তব্য আমাদেরকে সত্যি বিস্মিত করে। একজন নির্মোহ সর্বত্যাগী সন্ন্যাসী হয়েও স্বামী বিবেকানন্দ জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গীত ও সাহিত্যে এতটুকু অনুরাগ হারাননি। পরিব্রাজক বিবেকানন্দের ক্ষুদ্র ঝোলায় সামান্য সম্বলের মধ্যেও ফরাসি সঙ্গীতের গ্রন্থ দেখে অবাক হয়েছিলেন বেলগাঁওয়ের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার হরিপদ মিত্র মহাশয়।